যারা বিদেশে আসবেন তাদেরকে আমি একটা কথা সতর্ক করে দিই, বিয়ে যারা করেন না তারা বিদেশে আসবেন, 10 বছর বিদেশ করবেন, 15-20 লাখ টাকা ক্যাশ করবেন, দেশে চলে যাবেন ফেরত। কত বছর থেকে আছেন এই জায়গায়? 9 বছর চলে। 9 বছর? এখনো দেশে যাওয়ার নিয়ত আসেনি? দেশে যাই নাই এখনো, একবারে যাবো। একবারে? এই 9 বছর কিন্তু পাম বাগানে কাজ করা অনেকটা, মনে করেন যে মানে অনেক একটা ইয়ের ব্যাপার, তাই না? বিশেষ করে যারা আপনার সাথে আছে তারা কিন্তু অনেকে হয়তো একবারে চলে গেছে। আমাদের সাথে যারা আসছে তারা 2-3 বার করে ছুটি হয়ে গেছে। মানে আমার সাথে যে আছে, আমার সাথে একজনের ছুটি যায় নাই, একজনে একবারে গেছে চলে, আরেকজন এখান থেকে পালায়া গেছে। আমরা 4 জন আসছিলাম, ঠিক আছে। কিন্তু আমাকে আগের ব্যাচ, তাদের মনে করো যে 1 মাস আগে আসছিল, তাদের বা আমাকে পরের ব্যাচ 1 মাস পরে আসছিল, তাদের মনে করো যে 3-4 বার করে যাওয়া আসা হয়ে গেছে। তো আপনি এখনো যান নাই? না, আমি এখনো যাই নাই। তবে একটা জিনিস কি ভাই, বিদেশে মনে করেন যে ছুটিতে যাওয়া লস আছে, ঠিক আছে। একবারে যত বছর থাকেন একবারে থাইকে চলে যাবেন। আপনার কথায় আমি বিয়ে করে কেউ বিদেশ আসবেন না। বিয়ে করে যদি বিদেশ আসতে হয় তাহলে মনে করেন যে একটা বাচ্চার বয়স যখন 10-12 বছর হয়ে যাবে তখন আসবেন। আপনার কথায় যুক্তি আছে ভাই। তো নতুন যারা বিদেশ আইবেন, ভাই যে কথাটা বললো একটু মাথায় রাখবেন, ঠিক আছে। এটা কিন্তু বাস্তব প্রমাণ ভাই। এই যে অনেক প্রবাসী আছে নতুন বিয়ে করে এসে কিন্তু বিপদে পড়ে যায়, বিপদে পড়ে দেশে যা 1-1.5 মাস না যাইতে মনে করো ছুটি লাগবো। আর কোম্পানির রুলস আছে, কিন্তু ছুটি ওই রুল ছাড়া কিন্তু ছুটি দেয় না। ছুটিতে যাতে হলে মিনিমাম তোমার 2 বছর থাকতে হবে, তারপরে মনে হয় 2 মাস ছুটি দিবে। 3 বছর থাকলে তোমার 3 মাস রেগুলার ছুটি দিবে।